ডিয়ার মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট লাইফে ইউএসএমএলইর প্রিপারেশন কিভাবে নেওয়া যায়। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের স্টুডিওতে খুবই একজন স্পেশাল আমাদের গেস্ট উপস্থিত আছে। সে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের K78 ব্যাচের তুখুর মেধাবী এবং খুবই সিনসিয়ার একজন স্টুডেন্ট। আমি যখন ঢাকা মেডিকেল কলেজের রেজিস্টার ছিলাম তখন আমার থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। আমাদের আজকের গেস্ট সে হচ্ছে মোহাম্মদ শাবাব আন্দালিব কবির। শাবাব, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য, এবং সেই সঙ্গে তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে এরকম তোমার ফিফথ ইয়ারের শুরুতেই যে তুমি হচ্ছে ইউএসএমএলইতে পার্ট 1 কমপ্লিট করেছো। এই জন্য সিনাপস মেডিকেল একাডেমি এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে ওয়ার্ম কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো শাবাব, আমরা হচ্ছে খুবই আনন্দিত এবং একই সঙ্গে এক্সাইটেড যে তুমি হচ্ছে একেবারে ফিফথ ইয়ারের শুরুতেই, মানে ফিফথ ইয়ারে জাস্ট জয়েন করার মধ্যেই তুমি হচ্ছে ইউএসএমএলইর মতো একটা স্বপ্ন, একটা ড্রিম, এই ড্রিমের হচ্ছে যে প্রথম প্রসেস অর্থাৎ ইউএসএমএলই পার্ট 1 কমপ্লিট করে ফেলেছ। সো এইটা নিয়ে তোমার এখন অনুভূতিটা কিরকম? স্যার, সবার আগে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এরপর হচ্ছে আমার পরিবার, আমার টিচার, শিক্ষক যারা আছেন, আমার সিনিয়র্স এবং হচ্ছে ব্যাচমেট, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। থ্যাংক ইউ শাবাব। আচ্ছা, আমাদেরকে একটু ক্লিয়ার করবা যাতে আমাদের বাংলাদেশের অনেক মেডিকেল স্টুডেন্টদের ড্রিম যে তারা হচ্ছে ইউএসএ তে ক্যারিয়ার করতে চায়, বা কেউ ইউকেতে, কেউ অস্ট্রেলিয়াতে। তো এদের মধ্যে অনেক মেডিকেল স্টুডেন্টদের একটা ড্রিম থাকে যে আমি ইউএসএ তে আমার ক্যারিয়ার করতে চাই, অ্যাজ বিকজ ইউএসএ তে তোমার মেডিকেল সায়েন্সটা হচ্ছে বাংলাদেশের বিশ্বের মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড হচ্ছে টেকনোলজি থাকে, অ্যাডভান্সড হচ্ছে নলেজটা থাকে। সো এই ইউএসএমএল এর স্টেপগুলো কিরকম, মানে এটার প্রসেসটা কিরকম ইন শর্টে যদি বলতে হয়? স্যার, এখানে হচ্ছে মেইনলি 3টে স্টেপ: স্টেপ 1, স্টেপ 2 সিকে এবং হচ্ছে স্টেপ 3। এখানে হচ্ছে স্টেপ 1 এবং হচ্ছে স্টেপ 2 সিকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই দেওয়া যায়, আর যেটা হচ্ছে স্টেপ 3 সেটা হচ্ছে ইউএসএ তে গিয়ে হচ্ছে এক্সামটা দিতে হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো তুমি যে এই যে ইউএসএমএল পার্ট 1 এর প্রিপারেশন শুরু করলা, এটা মানে কবে থেকে শুরু করেছো বা কি অবস্থা? স্যার, সত্যি বলতে হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতাম তখন হচ্ছে আমার কাছে মেডিকেল সায়েন্সটা অনেকটা মুখস্থভিত্তিক মনে হতো। তো আমি এটা কখনো পছন্দ করতাম না যে হচ্ছে জাস্ট মেমোরাইজেশনের উপর বেস করে আমি পড়াশোনা করতেছি। তো আমি তখন অন্যান্য হচ্ছে রিসোর্স সেগুলো হচ্ছে এক্সপ্লোর করা শুরু করি। তখন হচ্ছে বিএনবি বা হচ্ছে যেগুলো ইউএসএমএল এর যে রিসোর্সগুলো, তো ওগুলো সম্পর্কে হচ্ছে আমি জানতে পারি। তখন হচ্ছে আমি আস্তে আস্তে কিছু ভিডিও দেখা শুরু করি। তখন জিনিসগুলো আমার কাছে হচ্ছে খুবই কনসেপচুয়াল মনে হয়, এবং মনে হয় যে না, জিনিসগুলো আসলে আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং বা এগুলোর মাধ্যমে যদি জিনিসগুলো লজিক্যালি চিন্তা করি, তাহলে আসলে জিনিসগুলো আমাকে মুখস্থ করতে হয় না, আমি জাস্ট নর্মালি জিনিসগুলো থেকে ইনফরমেশন ডিরাইভ করতে পারি। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি আসলে সবসময় এরকম পড়াশোনাই করতে চেয়েছিলাম। তো সেই হিসাবে হচ্ছে আমি জার্নিটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। আমি যখন তোমাদেরকে দেখেছিলাম থার্ড ইয়ারের শুরুতে যখন তোমরা জয়েন করেছিলে, তুমি এবং তোমার ফ্রেন্ড হচ্ছে ইমন, আমি দেখছিলাম যে তুমি এবং তোমার ফ্রেন্ড ইমন হচ্ছে খুবই প্যাশনেট টু লার্ন, খুবই সিনসিয়ার হচ্ছে তোমরা ছিল, এবং তোমাদের সেই সময় তোমাদের হচ্ছে যে ড্রিম এবং তোমাদের মেডিকেল সায়েন্স নিয়ে তোমাদের যে আগ্রহ, আসলে সেটা আমাকে সেই সময় অভিভূত করেছিল। এবং আমি মনে করি বাংলাদেশে এরকম অনেক মেডিকেল স্টুডেন্ট আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি শিখতে চায়, এবং গতানুগতিক এই মেমোরাইজ করার যে একটা কালচারের বাইরে যেতে চায়, সেটা হয়তো বা তোমার আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকে এনকারেজ করবে এবং ইন্সপায়ার করবে। আচ্ছা, তোমার এই ইউএসএমএল এর প্রিপারেশনের কি কি রিসোর্স ইউজ করেছিল, যেমন কি বই বা কার লেকচার বা কোনো চ্যানেল বা কোনো টিউটোরিয়াল এটসেট্রা? আচ্ছা, আমি হচ্ছে সবার প্রথমে বোর্ডস অ্যান্ড বিয়ন্ড এই চ্যানেলের ভিডিওগুলো দেখা শুরু করি, সাথে সাথে হচ্ছে প্যাথোলজির জন্য। তো এগুলো হচ্ছে আমি ভিডিওগুলো দেখার পরে আমি হচ্ছে ইউওয়ার্ল্ড, একটা কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকের বিষয়টা হচ্ছে এই জিনিস হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, আমি হচ্ছে ভুল করে শিখতেছি, বা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন যখন আমি সলভ করতে যাচ্ছি, যদি কোয়েশ্চেনটা ভুল হয় তাহলে হচ্ছে অবশ্যই আমার এখানে কনসেপ্টে হচ্ছে গ্যাপ আছে। তো আমি আমার যে গ্যাপটা সেটা হচ্ছে আমি বুঝতে পারি যে এই জিনিসটা এখানে আমার গ্যাপ আছে, কিন্তু সেটা হচ্ছে নর্মালি প্যাসিভ লার্নিং বা হচ্ছে শুধুমাত্র বই পড়ে সেটা বোঝা যায় না। যদি না আমি টেস্টেড হই তখন আমি বুঝতে পারবো না যে এই কনসেপ্টটাতে আমি আসলেই দুর্বল। তো হচ্ছে ইউওয়ার্ল্ড এটা হচ্ছে আসলে স্টেপ 1 এর জন্য মেইন রিসোর্স।
তো আমি ভিডিওগুলো হচ্ছে দেখা শেষ করে ইওয়ার্ল্ডের উপর পুরোপুরি ফোকাস দিই। ফোকাস দেওয়ার পরে আমি 2বার ইওয়ার্ল্ড শেষ করি। এরপরে হচ্ছে ফার্স্ট এড যে বইটা মানে মেইন যে রিসোর্স সেটা হচ্ছে আমি পড়ি। থ্যাংক ইউ, খুবই ইনফরমেটিভ কথা। তো এর মধ্যে টেক্সট বই যদি বলি, মানে টেক্সট বই কোনো স্পেশাল কোনো টেক্সট বই, যেমন আমরা শুনেছি হচ্ছে ফার্স্ট এইড বা এরকম কোনো টেক্সট বই? জি হ্যাঁ স্যার, ফার্স্ট এইড হচ্ছে মানে আমি কোয়েশ্চেন ব্যাংকটা 2বার সলভ করার পরে এরপর হচ্ছে ফার্স্ট এইডে পড়েছি, কারণ ফার্স্ট এইডটা খুবই সামারাইজড একটা বই। এটা হচ্ছে সেভাবে কনসেপচুয়াল বই না, তো আমি আগে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে আমার যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করেছি। এরপর হচ্ছে ফার্স্ট এইডটা মানে আমার জন্য খুবই সোজা হয়ে গিয়েছিল, যেহেতু একটা সামারাইজড বই। ভেরি নাইস। তোমার ইউএসএমএলই পার্ট 1 দেওয়ার জন্য আমরা জানি যে অনেকের একটা ধারণা থাকে যে ইউএসএমএলই পার্ট 1 এমআরসিপি এগুলো হচ্ছে অনেক কস্টলি বা অনেক হচ্ছে যে টাকা পয়সার বিষয়। সো আমাদেরকে যদি একটু ধারণা দিতা যে এরকম ইউএসএমএল পার্ট 1 এর জন্য কেমন অ্যাপ্রক্সিমেট বাংলাদেশের টাকায় কেমন খরচ হয় আর কি? স্যার এখন যে এক্সাম কস্ট সেটা হচ্ছে 1225 ইউএসডি। এটা হচ্ছে এখানে হচ্ছে ইনক্লুডেড হচ্ছে আমাদের এক্সাম ফি প্লাস হচ্ছে এখানে যে সেন্টারের যে একটা ফি আছে সেটা। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে অ্যাবাউট কেমন আসে আর কি? স্যার অ্যাবভ 1,40,000। 1,40,000 মানে 1,40,000 মতো। হ্যাঁ, এটা আমাদের মনে হয় যে অনেকেই বাংলাদেশে, মানে যদিও সবার পক্ষে সম্ভব না, কিন্তু অনেকের জন্য এটা পসিবল মনে হয় যে নিজের মানে স্বপ্নকে ক্যাচ করতে গেলে আমরা তো অনেক খরচই করি, কিন্তু ছোট ছোট টাকা জমায় যদি আমরা ফিফথ ইয়ারে আসার আগে যদি এরকম একটা মানে অ্যামাউন্ট করতে পারি, আমার মনে হয় যে স্বপ্নকে আমরা ছুঁতে পারি আর কি। সো তুমি যখন এই যে ইউএসএমএল এর প্রিপারেশন নিলে, মানে যে তোমার পড়াশোনা মানে ওয়ার্ড এরপরে হচ্ছে আইটেম কার্ড এগুলোর পাশাপাশি, এটা কি তোমার কাছে মনে হয়েছে কিনা যে এই যে এক্সট্রা পড়াশোনাটা তোমার কাছে একটা মানে এক্সট্রা লোড বা এরকম মানে আনইজি কোনো কিছু? সত্যি কথা বলতে মানে আমি ইউএসএমএল এই জার্নিটা পার্সিউ করেছি মানে আমার ইন্টারেস্ট থেকে, মানে পড়াশোনার ইন্টারেস্ট থেকে। তো মানে জিনিসগুলো আমার কাছে খুবই হচ্ছে স্যাটিসফাইং লাগতো দেখে আমি হচ্ছে এখানে আর কি এসেছি। তো আমার কাছে কখনো বার্ডেন মনে হয়নি যে ফোর্থ ইয়ারের যে পড়াশোনাগুলো, যেমন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং হচ্ছে যে ফার্মাকোলজি, তো এখানে অনেক কিছুই হচ্ছে আমি আমার কলেজে হচ্ছে বেনিফিটেড হয়েছি, যেহেতু ইউএসএমএল খুব ইন ডেপথ একটা নলেজ লাগে। তো সেটাতে আমি আমার আইটেম এবং হচ্ছে টার্ম বা কার্ড বা হচ্ছে প্রফ, সেগুলোতে আমি অবশ্যই বেনিফিটেড হয়েছি। থ্যাংক ইউ। আসলে এইটাই মানে বেসিক জিনিস এইটাই, যদি কেউ শিখতে চায়, তার যদি মানে মানে ডিজায়ার থাকে, স্ট্রং ডিজায়ার থাকে যে আমি শিখতে চাই, তাহলে আসলে কোনো কাজে মানে নিজের কাছে এক্সট্রা লোড বা বার্ডেন মনে হয় না। আচ্ছা, এখন সবশেষে তোমার কাছে জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক মেডিকেল স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাকচুয়ালি দু চোখ ভরে স্বপ্ন দেখে যে ইউএসএতে যাবে, ইউএসএতে সেটেল হবে, অর্থাৎ ইউএসএমএল দিতে চায়, তাদের জন্য তুমি যদি মানে পিস অফ অ্যাডভাইস রাখতে চাও যে ফার্স্ট ইয়ারের শুরু থেকে বা সেকেন্ড ইয়ার থেকে যারা স্বপ্ন দেখছে তাদেরকে কিভাবে অ্যাডভাইস দিবা বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারো? বাংলাদেশের বেশিরভাগ বা অনেক স্টুডেন্ট হয়তো মনে করে যে এগুলো হয়তো ইম্পসিবল, বাট আমি বলবো যে এটা অবশ্যই ডুয়েবল। এটা যদি কেউ ফার্স্ট ইয়ার থেকেই একদম শুরু থেকে প্রিপারেশন নিতে চায় সে নিতে পারে, কারণ এখানে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি সবগুলাই হচ্ছে ইনক্লুডেড, যেগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সবগুলোতেই হচ্ছে কাজে লাগে সাবজেক্টগুলো। তো এগুলো পড়লে আমার কাছে আমি নিজেও ফিল করি আমি যদি আগে হচ্ছে রিসোর্সগুলো সম্পর্কে জানতাম তাহলে হয়তো আমি আরও বেশি বেনিফিটেড হতাম। ঠিক আছে, সবাব মানে অনেক ধন্যবাদ যে আসলে যদি কেউ আগে থেকেই প্রিপেয়ার থেকে মানসিকভাবে যে আমি আসলে একটা প্রিপারেশন নিতে চাই, তাহলে কিন্তু সে নিজের রিসোর্সগুলোকে খুঁজিয়ে নিতে থাকে। এক্ষেত্রে যদি তার মানে সিনিয়র কারো কাছে একটু অ্যাডভাইস পায়, সেক্ষেত্রে এই জার্নিটা হয়তো আর একটু স্বস্তিদায়ক হয়। সো আমরা বলবো যে আমরা এক্সেস মেডিকেল স্কুল অথবা সিনাপস মেডিকেল একাডেমি অথবা দুইটার হচ্ছে যে কম্বিনেশনে আমরা একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করতে পারি, যেখানে তোমার সঙ্গে গোটা বাংলাদেশের যত তরুণ মেডিকেল স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই জার্নির সঙ্গে যুক্ত হতে চায় ইউএসএমএল এর সঙ্গে, তারা তোমার সঙ্গে সরাসরি একটা ডিরেক্ট কনভারসেশন নিয়ে কথা বলতে পারবে। তারা আরও বিষয়গুলোকে ক্লিয়ার হতে পারবে যে কিভাবে মানে পড়া উচিত, কিভাবে টাইম ম্যানেজ করা উচিত, কোন টেক্সট বই পড়া উচিত, কাদের লেকচারগুলো শোনা উচিত, কিভাবে প্রসেসিংগুলো কীরকম আছে। সো ওভারঅল আমরা হচ্ছে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এক্সেস মেডিকেল স্কুল এবং সিনাপসের কম্বাইন্ড একটা গাইডলাইন সেশন রিগার্ডিং ইউএসএমএল জার্নি। সো আজকে আমাদের এ পর্যন্তই। তার আগে আমি আবারও হচ্ছে শাবাবকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই হচ্ছে আমাদের এই শর্ট একাডেমিক ডিসকাশনে জয়েন করার জন্য। শাবাব, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন।